চরক ভক্তদের ওপর হামলার অভিযোগ, দুষ্কৃতীদের। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন দুই আহতদের দেখতে হাসপাতালে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরে শনিবার রাতে মহানন্দা নদীর ঘাটে পুজো দিতে গেলে ওই ঘাটে বসে থাকা 6 জন দুষ্কৃতী চরক ভক্তদের ওপর চড়াও হয় এবং একটি বিয়ারের বোতল তুলে তাকে আঘাত মারে এই বলে অভিযোগ। এরপর মারধরও করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত 2 জন। রাতেই আহতদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরপরে এই হামলার অভিযোগ তুলে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই প্রেক্ষিতে আজ সকালে আহতদের দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানান, এই রাজ্যে একটি হিন্দু বিরোধী সরকার তৈরি হয়েছে। রাজ্যে একের পর এক জায়গায় যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে বাংলাদেশের মতো একই কায়দায় এ রাজ্যেও লুটপাট শুরু হয়েছে। কাছে ফোন আসে যেরকম 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো, তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে, যেহেতু 2 জন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি। গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে চরক পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে। ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও খুঁজবেন না। এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। আজকে আপনারা দেখেছেন একের পর এক, মোথাবাড়ি বলুন, জলঙ্গি বলুন, জঙ্গিপুর বলুন, শামশেরগঞ্জ বলুন, একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ শানানো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বোঝা যাচ্ছে না।